শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তারা ভিলেজ ফুড উইথ নেচার ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। এই যে আজকে নিয়ে এসেছি চারা পোনার একটা সর্ষে দিয়ে ঝোল বানাবো। দেখো চারা পোনাগুলো কি সুন্দর ফ্রেশ টাটকা চারা পোনা রয়েছে। আমি এখানে 4 পিস নিয়ে নিয়েছি, সেইভাবেই বানাবো। আপনারা চাইলে বেশি বেশিও বানাতে পারো, কোনো অসুবিধা নেই। এই যে চারাপোনাগুলো একে একে সাজিয়ে দিলাম, কি দারুণ লাগছে কিন্তু। এরকম একটা বঁটি নিয়ে নিয়েছি। এবার চারাপোনাগুলোকে ভালো করে আঁশ ছাড়িয়ে নেব। আঁশ ছাড়াতে ছাড়াতে তোমাদের জানাতে চাই, যারা আমার ভিডিও প্রথম দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। পাশে থেকো, বন্ধু হয়ে থেকো, যাতে আমিও তোমাদের বন্ধু হতে পারি। আমার বন্ধু হলে আমিও তোমাদের বন্ধু হতে পারি। এই যে চারাপোনাগুলো এতক্ষণ আমার কাটা হয়ে গেছে। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি নেড়ে চেড়ে, যাতে কোনো আঁশ না থাকে, পেটের মধ্যে কোনো ফুলকা কোনো কিছু না থাকে। পুরো পরিষ্কার করে নিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। একটা কমেন্ট করে জানাবেন আমার মতো এইভাবে কে চারাপোনা বানান, ঠিক আছে? এই যে কড়া রেডি। নুন হলুদ মাখিয়ে আমি একটু সময় রেখে দিয়েছিলাম। কড়া আমার রেডি হয়ে গেছে। চারাপোনাগুলোকে ভেজে নিচ্ছি। ওর সঙ্গে বেশি কিছু আমি মশলা ব্যবহার করব না। একটু কাঁচা লঙ্কা দেবো, একটু পেঁয়াজ কুচি দেবো, আর বেটে রাখা সর্ষে দেবো। এই যে নাড়াচাড়া করে ভেজে নিলাম। পেঁয়াজটা হালকা একটু ভাজা হবে, তবে একটু স্বাদ ভালো লাগবে, কিন্তু পুরো ভাজা হয়ে গেলে কিন্তু ওটাতে স্বাদ আসবে না। হালকা হালকা ভাজতে হবে। এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ওটা একটু সময় নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু হালকা লাল লাল ধরবে, ততক্ষণে একটু টমেটো কুচিও আমি এর সঙ্গে অ্যাড করে দেবো। আর পরিমাণ মতো তো লবণ দিতে হবে। এটাতে কিন্তু খুব অল্প পরিমাণ তেল খরচ হয়। ওই মাছ ভাজার তেলেই কিন্তু পুরো রেসিপিটা তৈরি হয়ে যায়। তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তোমরা যদি আমার মতন এরকম বেশি বানাতে চাও, একবার ট্রাই তো করে দেখতে পারো। দেখে একটা কমেন্ট করে কিন্তু জানাতে হবে তোমাদের যে এই রেসিপিটা কেমন হয়েছে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালার হয়। ওটাতে কোনো লঙ্কার গুঁড়ো অ্যাড করবো না, শুধুমাত্র টমেটো কুচি, লঙ্কা, পেঁয়াজ আর সর্ষের বাটা। সাদা সর্ষে কালো সর্ষে মিশিয়ে কেউ পেস্ট করে দিতে পারে, কিংবা শুধুমাত্র কালো সর্ষেও বেটে দিতে পারো। আমার কালো সর্ষে ভালো লাগে, তাই এটাতে আমি বেটেছি, কারণ কালো সর্ষেতে স্বাদ একটু ভালো হয়। এই যে পুরো দিয়ে দিলাম। এবার কিছুটা সময় ফুটিয়ে নিব নাড়িয়ে চাড়িয়ে। আর এই সময় তো ধনে পাতা নেই, তাই ধনে পাতার কুচি দিতে পারছি না। তোমরা চাইলে কিন্তু ধনে পাতার কুচি অ্যাড করতে পারো, তাতে আরও দারুণ স্বাদ আসবে। দেখো কি দারুণ লাগছে দেখতে। আজকে এই পর্যন্ত। গরম ভাতের সঙ্গে কিন্তু তোমরা রেসিপিটা খেয়ে দেখো কেমন লাগে, অবশ্যই আমাকে জানাবে। একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। কি দারুণ স্বাদ হয়েছে। এইভাবে রেসিপিটা রেডি। আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। একটা কমেন্ট করে যেও, ঠিক আছে? রেসিপিটা কেমন হলো। আর তোমাদের বন্ধু করে নিও আমাকে। বাই। গরম ভাতের সঙ্গে